রাজশাহী নগরীর সিটি পশুহাটের পাশের বড় ড্রেন। নিয়মিত ড্রাম ট্রাকে করে বিভিন্ন এলাকার বর্জ্য ফেলা হয় ড্রেনের ভেতর। দূষণ আর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এলাকাবাসী বলছে, রাজশাহী নগরীতে এমন বড় ৮টি সহ মোট ৩১৫ কিলোমিটার ড্রেন রয়েছে। এসব ড্রেনে ফেলা হয় নগরীর আবর্জনা, পয়ঃবর্জ্য, ক্লিনিক্যাল ও কলকারখানার বর্জ্য। আর এসব তরল বর্জ্য বারাহী নদী ও নবগঙ্গা নদীর মাধ্যমে গিয়ে মেশে ১২ নদীর পানিতে। পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের চলাফেরা কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চারা এদিক দিয়ে যাতায়াত করে সবসময় একটা পরিবেশ সৃষ্টিকে নষ্ট করছে। যখন যাই দুর্গন্ধে থাকা যায় না, ছোট বাচ্চারা যদি যায় তাও মনে করেন একটা প্রবলেম হতে পারে। ওনাদেরকে বললে এরা বলে যে তোদেরকে মারবো ধরবো। দূষণের কারণে রাজশাহীর পবা থেকে নাটোর হয়ে নওগাঁর আত্রাই পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদীর পাড় এলাকায় পড়েছে বিরূপ প্রভাব। স্থানীয়রা বলছেন, গোসল ও গৃহস্থালির কোনো কাজে ব্যবহার করা যায় না নদীর বিষাক্ত পানি। পরিবেশবাদীরা বলছেন, দূষিত পানিতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন লাখো মানুষ। চারি সাইডে আপনার এত দুর্গন্ধ, দুর্গন্ধের জন্য মানুষ এখানে চলাফেরা করা খুব সমস্যা হয়। আমরা এই নদীতে গোসলও করতে পারি না, বা পানি ব্যবহৃত যেগুলো করা হয় সেগুলোও করতে পারি না। গা চুলকায়, গায়ে ফুসে ফুসে মানে ঘাও সিস্টেম হয়, মানে পানি ব্যবহারও করতে পারি না আমরা। মা সব ভাসা উঠে মরে যায়। সেই সিটি কর্পোরেশনের এই অধিকার কিন্তু নাই যে তার আনট্রিটেড পানি নিয়ে যেয়ে সে একটা নদীতে ফেলবে। কারণ নদীতে মাছ সহ শুধু মাছই বাস করে না, মাছ সহ অন্যান্য অনেক জলজ প্রাণী এবং উদ্ভিদ আছে। এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেই পরিবেশ অধিদপ্তরের। আর ২ বছর আগে নগর কর্তৃপক্ষ তরল বর্জ্য শোধনাগার নির্মাণের প্রস্তাবনা তৈরি করলেও তা আলোর মুখ দেখেনি। একটা প্রস্তাবনা আছে, তখন হয়তো আমরা এই সোয়ারেজগুলো ওয়েল ম্যানেজ করে তখন আমরা হয়তো পানিটা নদীতে দিতে পারবো। আমরা একটা প্রজেক্ট সরকারকে সাবমিট করেছিলাম 2023 সালে, এবং যদি সাবমিট করে আমরা এই প্রজেক্টটা পাস করতে পারি, তবে আমাদের রাজশাহী শহরের যে ওয়েস্ট ওয়াটারটা যাচ্ছে সেটা হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো। পরিবেশবাদীদের বিভিন্ন সংস্থার তথ্য মতে, রাজশাহী নগরীর ৯৫% দূষিত পানি মিশছে উত্তরের ১২ নদীর পানিতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।